আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু সন্স মম কিচেন। আজকে তৈরি করছি নিরামিষ সবজি। ঝটপট তৈরি করা যায় এই সবজিটা। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতেই কিন্তু অসম্ভব মজার হয় এই সবজিটা। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আশা করি আপনাদের সবার আজকের রেসিপিটি ভালো লাগবে। আমি আজকে নিরামিষ সবজি রান্না করার জন্য বেশ কয়েক পদের সবজি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুপাতে সবজি নিতে পারেন। আমি এখানে আলু, বেগুন, পটল, কাঁচকলা, পেঁপে, বরবটি কয়েকটা সবজি নিয়েছি। সবজিগুলো কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। যে হাঁড়িতে সবজিগুলো রান্না করব সেই হাঁড়িতে সবজিগুলো দিয়ে 2 মুঠ পরিমাণ আমি এখানে মসুরের ডাল দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি, একটি পেঁয়াজ কুচি, আস্ত কিছু গরম মশলা, একটি কালো এলাচ, 2 টুকরো দারচিনি, 3 থেকে 4টি এলাচ, একটি তেজপাতা। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া, সামান্য একটু গরম মশলা বাটা, স্বাদ মতো লবণ, উঁচু করে 1 চা চামচ হলুদ গুঁড়া এবং 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রান্নার তেল। তেলটা কিন্তু এখানে বেশি ব্যবহার করা যাবে না, কারণ রান্নার শেষের দিকে তেল আমরা আবারও অ্যাড করব। এখন মশলার সাথে সবজিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার চুলাটা কিন্তু এতক্ষণ বন্ধ ছিল, এখন চুলাটা ধরিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি 5 মিনিটের মতো কষিয়ে নেব। প্রায় 5 মিনিট হয়ে গেছে আর আমার সবজি থেকেও মোটামুটি পানি ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 চা চামচের মতো ঘি। ঘিটা দিয়ে আমি সবজিগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে আবারও 3 থেকে 4 মিনিট এই সবজিটা কষিয়ে নেব। এখানে অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে আপনার নিরামিষের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। ঘি দেওয়াতে নিরামিষ খেতে খুব ভালো লাগে। আমার প্রায় 4 মিনিটের মতো হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে আমি আবারও একবার নেড়ে দিচ্ছি, যাতে নিচে লেগে না যায়। এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। আমি এখানে প্রায় 3 কাপের মতো গরম পানি দিয়েছি। আসলে এটা যার যার পছন্দ অনুপাতে কে কতটুকু ঝোল খেতে পছন্দ করেন সেই অনুপাতে পানিটা দিয়ে নেবেন। আজকে যেহেতু আমি সবজিটা অনেক বেশি রান্না করছি, সেই ক্ষেত্রে আমি 3 কাপের মতো পানি দিয়েছি। আমার সবজির পরিমাণটা বেশি এবং আমি আজকে একটু ঝোল রাখবো, এজন্য একটু পানির পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। সবজির ঝোল টেনে আসতে আসতে এখানে আমরা আরেকটা বাগার রেডি করে নিচ্ছি। আমি চুলায় আবারও আরেকটি প্যান বসিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো তেল। এখানে দিয়েছি প্রায় 1 চা চামচের মতো রসুন কুচি, 1/2 কাপ পেঁয়াজ কুচি। এগুলো খুব ভালোভাবে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে এই পর্যায়ে এসে দিব 4 থেকে 5টি আস্ত শুকনো মরিচ। পেঁয়াজগুলো মোটামুটি যখন এরকম হালকা ব্রাউন কালার হয়ে আসবে, ওই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো পাঁচফোড়ন। এখানে অবশ্যই পাঁচফোড়নটা দেওয়ার চেষ্টা করবেন, এতে আপনার সবজির ফ্লেভারটা খুবই ভালো আসে। পাঁচফোড়নটা দিয়ে খুব ভালোভাবে তেলের সাথে একটু ভেজে নিব, যাতে ঘ্রাণটা ছড়িয়ে যায়। সব কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি যে চুলায় সবজিটা বসিয়েছিলাম সেই সবজির মধ্যে দিয়ে দিব। সবজির মধ্যে দিয়ে আমি একটু সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা আরও 3 মিনিটের মতো রান্না করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজাদার নিরামিষ সবজি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার বাসায় এভাবে ট্রাই করবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।